সো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি সুস্থ আছি। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলু সিদ্ধ ভাত। তো আলু সিদ্ধ ভাত করে আজকে সকালে চালিয়ে নিয়েছি। বাবান চা খাইছে, সোনামাও চা খাইছে। আমি, তোমাদের ভাইয়া আর ওই জাগি ছেলেটা, আমরা তিনজন আলু সিদ্ধ ভাত অল্প অল্প করে খেয়ে নিয়েছি। আমার চোখ টোকগুলো দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে কেমন হয়ে গেছি। তো এই কয়দিনে মানে বাথরুম যাচ্ছি আসছি আর বমি করছি, এরকম অবস্থা। মানে কি বলবো, একেতে জ্বর, তার মধ্যে এরকম। তো সব কিছু মিলিয়ে মানে শরীরটা একদমই খারাপ ছিল, তার জন্য কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই। ঘরের অবস্থা মানে তোমরা দেখলে কি বলবে, বমি করে দেবে ঘরের অবস্থা, এরকমটা সিচুয়েশন ঘরে। তো ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে কিছু একটু শেয়ার করার চেষ্টা করি। কয়েকদিন থেকে কিন্তু তোমাদেরকে কোনো ভিডিও দিচ্ছি না, শুধু গানের ভিডিও, এটা সেটা একটু একটু হালকা পাতলা শেয়ার করছি, কিচ্ছু দিতে পারছি না তোমাদের সঙ্গে। ওয়াইটিতে ভালোভাবে অ্যাক্টিভই থাকতে পারছি না। দুই চারজনের ভিডিও যারা নাকি রেগুলার ভিউয়ার্স, তাদের ভিডিওগুলো দেখে নিচ্ছি, ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখলে, সেই উপলক্ষে তাদের ভিডিওগুলো দেখে নিচ্ছি। যেমন ধরো ঝিলিক-সোনার ভিডিও, ঋতু-সোনার ভিডিও, তোমার নয়না আপুর ভিডিও, শ্রাবন্তী দিভাইয়ের ভিডিও, এরকম কয়েকজন ইউটিউবার আছে, তাদের ভিডিওগুলো না দেখলে মনে হয় ভালো লাগে না, সেই জন্য দেখে নিচ্ছি। চিত্রদার ভিডিও, ভিলেজ ব্লগ বয় চিত্রদার ভিডিও, তারপরে সুমিত কাটুয়া রক ভাইয়ের ভিডিও। ভাই তো রোজ ভিডিও দেয় না, শর্ট দেয় ভাই, তো মাঝে মধ্যে ভিডিও দেয়, 2-3 দিন ছাড়া ছাড়া ভিডিও দেয় ভাইয়ের ভিডিওগুলো। এইগুলো আর কি দেখে নিচ্ছি। তো আর কি বলবো, এইভাবেই চলছে দিন। কোনো রকম রান্না করছি, কোনো রকম ওদের খাইতে দিচ্ছি। সারাদিনে একবার বাসন মাজছি, সকাল দুপুরে মিলে নিয়ে আমি বিকেলে বাসনগুলো মেজে নিচ্ছি। রাত্রেগুলো অমনি পড়ে থাকছে, রাত্রেগুলো পরের দিন সকালে মাজছি, এরকম করছি। তো মেয়েটারও শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো কি বলবো, রাত্রে যদি জ্বর না আসে সকালে জ্বর আসছে, এরকম অবস্থা। রাত 3-4টের দিকে জ্বর উঠে যাচ্ছে, তখন তো ওষুধও খাওয়াতে পারছি না। তখন কি করতে হচ্ছে, তোমার লেবু টেবু দিয়ে মাথায় আর কি রেখে দিচ্ছি। লেবু দিলে কিন্তু অনেকটা পরিমাণে জ্বরটা কমে যায়। তো এভাবে চলছে। তো আর কি এখন রান্না করব। এখন বেলা কয়টা বাজে দাঁড়াও, এখন ও বাবা 11:30 বেজে গেছে, দেখতে পাচ্ছ। তো শুয়ে বসে থাকতে থাকতে 11:30 বেজে গেছে, এখন রান্না করব ভাবছি। তো চলো ঠিক আছে, আমি রান্না বান্না সেরে নিচ্ছি। আজকে তোমাদের ভাই একটু মাংস নিয়ে এসেছে, একটু মাংস রান্না করব। আর দেখি যদি কিছু ভাজাভুজি করতে পারি করব, না পারলে নাই, আলু দিয়ে একটু মাংস রান্না করব, সে বেশ। সেরকম কিছু রান্না করতে পারতেছি না। কালকে ডাল রান্না করেছিলাম আর সয়াবিন দিয়ে ফুল ভাজি করেছিলাম, পটল ভাজছিলাম, এগুলো দিয়ে দুপুরে রাত্রে খাওয়া হয়ে গেছে। ঘুম হচ্ছে না ভালোভাবে, শুইলেও ঘুম পাচ্ছে না। মানে এমনি শুয়ে থাকতে ইচ্ছে করে, উঠে কাজ করতে ইচ্ছে করে না, এরকম। আর প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে, কি বলবো, আমার মুখ সুখ দেখো ঘেমে যাচ্ছে, এতটা পরিমাণে রোদ বাইরে। তো চলো ঠিক আছে, আমি কাজ বাজগুলো সেরে নিচ্ছি। অনেক কিছু বক বক করে ফেললাম। যদি তোমাদের কিছু ভালো লাগে তো অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো। তো ফাইনালি তোমাদের সঙ্গে আজকে ফেস রিভিল করে ভিডিওটা শুরু করলাম, তাই না? তো চলো দেখতে থাকো। ফাইনালি ফেসটা রিভিল করেই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা গোছানো কমপ্লিট, এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে আমি একটু ফ্রেশ হয়ে আসবো, কারণ আমি গোসলটা সেরে নিয়েছি। তো একটু ফ্রেশ হয়ে আসবো, এসে তারপরে আমি রান্নাঘরে চলে যাব। তো চলো ঠিক আছে, আমি ঘরটা মুছে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, ফাইনালি ঘরটাকে দেখে একটু মানে ঘরটা মুছেও নিলাম। হালকা পাতলা মনে হচ্ছে যে না, এটা আমারই ঘর।
তো এবার চলে যাব রান্নাঘরে রান্না করতে, ঠিক আছে। বেলা 12টা বেজেই গেছে, তো এখন তো রান্নাটা করতেই হবে। তো রান্নাঘরটা গুছিয়ে নিই কিন্তু থাকে না, এবার কি করব বলো। অমনি 2 দিন চলি, ভালোভাবে সুস্থ হলে তারপরে টিপটপ করে নিতেই পারবো, তাই না। তো চলো ঠিক আছে, এবার আমি কেটে কুটে রান্নাটা বসিয়ে দিই। তো ফ্রেন্ডস, প্রচণ্ড পরিমাণে আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তো বাবানকে বললাম যে বাবা তুমি আমাকে একটু আইসক্রিম খাওয়াবে। তো বাবান বললো আচ্ছা ঠিক আছে। তো আইসক্রিম আলা এসেছিলো, তো আইসক্রিম কিনে দিল বাবান। তো শোনা মা, বাবান দেয়নি, আর আমি 3 মেয়ে ছেলে মেয়েতে খাচ্ছি। সত্যি সেই খেতে ইচ্ছে করছিল, আর ওইদিকে রান্না বান্না হচ্ছে। বেশি মজা লাগবে না। 10 টাকার আইসক্রিম আর কত ভালো লাগবে বলো। তিনটা 30 টাকা। আর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ভাত নামিয়ে নিয়েছি, এখানে ভাতটা আমার হয়ে গেছে। এই তো ভাতটা চালা দিয়ে রেখে দিয়েছি, মাংসটা মেখে রেখে দিয়েছি। আর আলু ভাজা করব, তার জন্য এই তো আলুটাও কেটে দিয়ে রেখে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আলুটা ভেজে নেব, ঠিক আছে। একদিকে মাংস বসিয়ে দেবো, অন্যদিকে আলুটা ভেজে নেব। এখানে মাংসটা বসিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর এখানে আলুটা ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব, যাতে আলুটা 40% এখানে সিদ্ধ হয়ে যায় আর কি। এরকম করে ভেজে নেব। আর আলুটার আন্দাজেই আর কি মশলাপাতি সমস্ত কিছু আমি তরকারিতে দিয়ে দিয়েছি, মাংসতে দিয়ে দিয়েছি। হালকা একটু লবণ, একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। কয়েকদিন থেকে রান্না বান্না কোনো কিছু তোমাদের শ্যুট করতেও পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি, নিজেরও খারাপ লাগে। আজও কিন্তু আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে, আমার এখন অবধি কিন্তু আমার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেনি। তো অসুস্থতার ভিডিও কিন্তু দিতেও ভালো লাগে না, তাই না। তো তোমরা তো দেখলেই আগের ভিডিওতে মেয়েটা কতটা পরিমাণে অসুস্থ, কী অবস্থা মেয়েটাকে নিয়ে। ছেলের অসুস্থতা গেল, মেয়ের অসুস্থতা, এই নিয়ে চলছে আমার দিনটা। তো আলুটা একটু ঢেকে ঢেকে ভেজে নেব, তাতে করে আর কি একটু সিদ্ধটা ভালো হবে, ঠিক আছে। তো চলো মাংসটা একটু নেড়ে দিয়ে ওই রুমে যাই, একটু ওআরএসের পানি খাই। ওআরএস এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে, তো সেটা দিয়ে আমি একটু পানি বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তো সেটাই খাবো আর কি। কড়াইটা একটু দেওয়া হয়েছে। চলো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ মাংস কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, আর আমার আলুটাও ভাজা প্রায় হয়ে গেছে। বলছিলাম না 40% সেদ্ধ করে নেব, তারপরে নামিয়ে নেব, ঠিক আছে। তো এইদিকে মাংসটাও কষানো প্রায় শেষের দিকেই, মাংসটা কষানো হয়ে এসেছে। আর এইদিকে আলুটাও আমার দেখতে পাচ্ছ 40% সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই তো দেখে নাও, কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আর বাদ বাকিটা তো চুলোর মধ্যে সিদ্ধ হবে, তাই না। তো এবার ভাবছি এই গ্যাস ওভেনটা অফ করে দিই, এদিকেরটা এটা অফ করে দিই, ঠিক আছে। একদমই লো আছে কিন্তু আমি আলুগুলো ভেজে নিলাম, লো ফ্লেমে আলুগুলো ভেজে নিলাম। তো এবার মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দেবো, তার আগে আমি আলুগুলো দিয়ে দেবো। আমি এরকম করে রান্না করি, আলুগুলো আমি ঝোল দেওয়ার পরে আর কি দিই না, এরকম মাংসটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিই। তাতে করে আমার মনে হয় কি যে মাংসের মশলাগুলো। সো ফ্রেন্ডস, ওই ছেলেটা খেয়ে গেল, মাদ্রাসা ছেলেটা এসে খেয়ে গেল। তো খেয়ে দিয়ে চলে গেল। তোমাদের হ্যাঁ, তোমাদের ভাইয়া আসলো। তো এবার আমাদের খাওয়া দাওয়া। আর আমি আমার মেজু জালের থেকে একটু ভেন্ডি ভর্তার করলা ভাজি, উচ্ছে ভাজি, শুধু উচ্ছে, ও আলু খায় না, ডায়াবেটিস আছে, তো তার জন্য তো একটু উচ্ছে ভাজি চেয়ে নিলাম আমি খাওয়ার জন্য। তো একটু ভেন্ডি ভর্তা দিলাম, ভেন্ডি ভর্তা খাই না, তো লেবু এলাচি লেবু কেটে নিয়েছি। আর আমার তরকারিটা চলো কালারটা দেখিয়ে দিচ্ছি। তরকারি কালারটা দেখতে পাচ্ছ, দারুণ কালার এসেছে। তো এবার ছেলেকে খাইতে দেবো। তো চলো ঠিক আছে, বাবানকে খেতে দিয়ে দিচ্ছি। তো সবাই মিলে খেতে বসে গেছি।
এখানে দেখতে পাচ্ছ উচ্ছে ভাজি নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজি দিয়ে আর চিংড়ি ভর্তা দিয়ে ভাত খাই। তো চলো। তারপরে খাওয়া দাওয়ার পর আর কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। মেঝেতে একটু বিছনা বলবো না, একটা বালিশ নিয়ে শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমিয়েও গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। বললাম যে না, এই মাথা ব্যথা, শরীর অমুক তমুক এগুলো নিয়ে থাকলে আর হবে না, কাজ করতে হবে। তারপরে দুপুরে যে ঘরটা করছিলাম, সাফা করছিলাম, তো অনেক কিছু ঘর থেকে যে বেরিয়েছে এগুলো আর ফেলতে দিতে পারিনি। প্রচণ্ড রোদ ছিল, এখানে জমা করে রেখেছিলাম। এবার আমি উঠোনটা হাফ আর কি ঝাড়ু দিয়ে নেবো, ফুল উঠোনটা ঝাড়ু দিতে পারবো না। শরীরটা না আমার কাঁপছে, জানো, শরীরটা এতটা পরিমাণে দুর্বল লাগছে, শরীরটা কাঁপছে। তো সেই জন্য ভাবলাম যে এটুকু ছাড় দিয়ে নিই। এখানে অনেকগুলো ঘাস হয়েছে, তো কিছুটা ঘাস আর কি টেনে তুললাম, বাদ বাকিটা অমনি থাকলো, পরে না হয় আর একবার তুলবো। কারণ অসুস্থ থাকলে কিন্তু কেউ নিজের শরীরটাও নিজের না, তাই না? তো চলো কিছুটা করে নিচ্ছি, ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। এই ফুল গাছগুলো দেখতে এতটা পরিমাণ ভালো লাগে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। আরেকটা কি যেন ফুল, লাল ফুল, সেটা তো প্রচণ্ড পরিমাণে ফুল লাগছে। তো সন্ধ্যার পরে এটা মেয়েকে পরাবো, ঠিক সেই সময় কারেন্টটা চলে গেল। তো ঘরে প্রচণ্ড গরম, আমাদের বাড়িতেও গরম, তার জন্য মেয়েকে নিয়ে একটু রাস্তায় হাঁটছিলাম। তো রাস্তায় হাঁটতে হাঁটতে মেয়ে বললো একটু দোকানে যাবে, তো মেয়েকে নিয়ে একটু দোকানে গেলাম। পাশে একটা দোকান আছে, তো সেই দোকানে গেলাম। দোকান থেকে মেয়ে কিছু কিনে খেলো, তারপরে আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এবার রাস্তা দিয়ে যাচ্ছি আর মা মেয়েতে একটু গল্প করছি। বিশ্বাস করে এতটা পরিমাণ ভালো লাগছে, মানে বাইরের সেটা হাওয়াটা। সো ফ্রেন্ডস, আমার রাতে রান্নাবান্না কমপ্লিট। তো এই গাছগুলোতে কালকেই পানি পাল্টাইছি। বাসন টাসন দুপুরে খাওয়ার পরে বাসনগুলো বেরোয়েছিল, মেজে ঘষে নিয়ে এসে রেখে দিয়েছি। ভাতটা নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর তরকারি ছিল, তো দুপুরে খাওয়ার পর এটা তরকারিটা বেঁচে গেছিলো, তো সেটাই আমি গরম করে নিলাম। তোমরা হয়তো বা তরকারি কালার দেখে ভাবছো কতই বা গাঢ় তরকারি, না গো, দেখতে পাচ্ছ একদমই হালকা পাতলা, একদম পাতলা ঝোল করেছি। তবে মাংসতে তেল ছিল, চর্বি ছিল, সেই জন্য আর কি কালারটা এরকম এসেছে। নইলে একদমই পাতলা ঝোল করে রান্না করেছিলাম মাংসটা আজকে আমি। অবশ্য খেতে টেস্টি লেগেছিলো, ভালো লেগেছিলো। গরমের দিন পাতলা, এরকম পাতলা মাংসের ঝোল প্লাস লেবু যদি সঙ্গে থাকে, আর কে চাই বলো। আর ছেলে আমার হোমওয়ার্ক পড়তে বসেছে, ছেলে পড়ছে, মেয়ে হোমওয়ার্ক করছে, ঠিক আছে। তোমাদের ভাই এখানে শুয়ে আছে। তো চলো মেয়ে হোমওয়ার্ক করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলে ভিডিওটা এখানে এন্ড করছি, বেশি লং করতে ইচ্ছে করছে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।